বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় জুলাইয়ের বিদ্রোহী হাদিকে বিদায় জানাতে মানুষের ঢল, যা বললেন ডক্টর ইউনুস। আসসালামু আলাইকুম। এক বিদ্রোহীর অবস্থান হল আরেক বিদ্রোহীর পাশে। জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, ঠিক যেখানে শুয়ে আছেন জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ শনিবার ২০ ডিসেম্বর বিকেলে চোখের জলে হাদিকে শেষ বিদায় জানিয়েছে লাখো জনতা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে যখন হাদির কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় নেতাকে শেষবার দেখতে অ্যাম্বুলেন্সের পেছনে ছুটতে থাকে মানুষ, কান্নায় ভেঙে পড়েন সহযোদ্ধারা। মাত্র ৩৪ বছর বয়সী এই বিপ্লবীর লাশ কবরে নামান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং এনসিপির হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা। মোনাজাত পরিচালনা করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। সবার কান্নায় ভারী হয়ে ওঠে ঢাবির বাতাস, যেন সবাই নিজের পরমাত্মীয়কে হারিয়েছেন। এর আগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জানাজা। সেখানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন, বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি সব বাংলাদেশির বুকের ভেতরে আছো এবং চিরদিন থাকবে। ড ইউনুস আবেগজড়িত কণ্ঠে বলেন, হাদি আমাদের কানে চিরউন্নত মমশির এই মন্ত্র দিয়ে গেছেন। আমরা তার কাছে ওয়াদা করছি, তার রেখে যাওয়া স্বপ্ন ও রাজনৈতিক আদর্শ আমরা পূরণ করব। বাংলাদেশ কখনো মাথা নত করবে না। জানাজায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ, নাহিদ ইসলাম সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তবে শোকের মাতমের মাঝেই এসেছে কঠোর হুঁশিয়ারি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানাজার আগেই ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদির খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, জীবন দেব, তবু ইনসাফের লড়াই ছাড়ব না। রাষ্ট্রীয় শোকের এই দিনে শহীদ হাদির আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। জুলাই বিপ্লবীর এই বিদায় এবং আল্টিমেটামের পরবর্তী সব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।